দর্শক, কিছুতেই কাটছে না জ্বালানি তেলের সংকট। আজও ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি। সোহেলি, আমরা সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে আমরা গেছি, বিশেষ করে প্রবর্তক এলাকা, পাঁচটাশ এলাকা সহ বিভিন্ন এলাকায়। এখন আছি চট্টগ্রামের টাইগার পাস এলাকায়। আমি যদি একটু পেছনে দেখানোর চেষ্টা করি যে এই ফিলিং স্টেশনের আসলে দীর্ঘ একটি লাইন, আপনি আসলে ক্যামেরার মাধ্যমে কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, যতটুকু আমার চোখ যাচ্ছে ততটুকু পর্যন্ত কিন্তু ক্যামেরা একটা বড় একটা লাইন কিন্তু রয়ে গেছে, যেখানে হচ্ছে যারা তেল নিতে আসলে এখানে অপেক্ষা করছেন। তো এই পেট্রোল পাম্পটিতে তেল দেওয়া শুরু হয়েছে বলে হচ্ছে তেলটি নিচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি বেশ কিছু পেট্রোল পাম্প, বিশেষ করে আমরা আলফয়েজ যে পেট্রোল পাম্প সেখানে কিন্তু আমরা দেখে তেল পাইনি। এর পাশাপাশি আমরা ইউনুস যে আছে সেখানেও কিন্তু তেল তারা দিচ্ছেন না। তো সবকিছু যেসব পেট্রোল পাম্পগুলোতে বা ফিলিং স্টেশনগুলো তেল দিচ্ছেন সেসব জায়গায় কিন্তু প্রচুর সেখানে আমরা জ্যাম লক্ষ্য করছি বা ভিড় লক্ষ্য করছি। আমরা একটু যদি সাধারণ মানুষের সাথে একটু কথা বলি বা যারা এখানে তেলের জন্য অপেক্ষা করছেন তাদেরকে বলি, আপনারা কতক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং কি অবস্থা যদি একটু বলতেন। অপেক্ষা করতে প্রায় 2 ঘন্টা ধরে। নিজের কাজকর্ম থেকে সবকিছু থুয়ে আজকে পেট্রোল পাম্প নিয়ে দৌড়াদৌড়ি করতে তেল নিয়ে। যে একটা অবস্থা শুরু করছে দেশের মধ্যে, বুঝতেছি না এটা কবে সমাধান হবে, একমাত্র আপনারা জানেন। এই যে কি কষ্ট হচ্ছে আসলে একটু যদি বলতেন। তো বলতে সারা এখানে প্রায় 2 ঘন্টা খাওয়ার মতো কিছু পাইতেছেন, এরপর আরো কষ্ট। সকালে 6টার দিকে গেছিলাম ওইখানে গিয়াতে কিউসিতে, ওইখানে 2.5 ঘন্টা তাকে বলছে তাল দিবে না। এরপরে ঘুরতে ঘুরতে এখন যেটা আছে এখানে দিয়েছে 11:30। এখন কয়টা অবস্থা দেখতেছেন তো ভাই, আপনারা কি অবস্থা, দুর্দশা। আমাদের দুর্দশার কথা সরকারের কাছে তুলে ধরেন। এই পরিস্থিতি কতদিন আর থাকবে। সোহেলি, আপনি শুনছেন আসলে যারা গ্রাহকরা আছেন তাদের একটি দাবি, আসলে একটি প্রশ্ন, কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে, এবং তারা যেটি চান যে এই সমস্যার দ্রুত যেন সমাধান হয়। কারণ এখানে যে মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, প্রয়োজনীয় যে বাহন সেই বাহনতে তারা আসলে চলতে হচ্ছে। তো এটি দ্রুত চান যারা যত দ্রুত সম্ভব এটি যে এই সমস্যার জন্য সমাধান হয়। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সোহেলি। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের জ্বালানি তেলের সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।